একটি ছোট্ট শান্ত গ্রামের নাম কমলগঞ্জ, যেখানে ভোরের সূর্যের সাথে শুরু হয় মানুষের নতুন স্বপ্ন। কিন্তু এই শান্ত গ্রামের বুকেই লুকিয়ে আছে এক সত্যের গল্প, যেখানে মিথ্যা যত শক্তিশালীই হোক, শেষ পর্যন্ত জয় হয় শুধু সত্যেরই। সকালটা কত সুন্দর। মিম, বাহিরে আসো মা, আজ আমরা জমিতে যাব। জি আব্বু, আসছি। আমি আজ তোমার সাথে সব কাজ শিখব। মিম, চল আজ আমরা মাঠে খেলতে যাই, আজ অনেক মজা হবে। মিম আজ কোথাও যাবে না, মাঠে আমার সাথে কাজ করতে যাবে। আগে কাজ, তারপর খেলা, এটা মনে রাখো। তারপর বাবা এবং মেয়ে মাঠে কাজ করার জন্য রওনা দিল। বাবা এবং মেয়ে সারা দিন মাঠে কাজ করার পরে বাড়ি ফেরার পথে হঠাৎ মিম জিজ্ঞাসা করল, আব্বু, আমরা এত কষ্ট করে মাঠে কাজ করি কেন? সৎ পথে রোজগার করলে আল্লাহ বরকত দেন মা। রহিম ভাই কই গিয়েছিলেন? মাঠে কাজ করতে নাকি? হ্যাঁ ভাই, মাঠে কাজ করতে গিয়েছিলাম। কাজ না করলে খাবো কি? রহিম ভাই, আপনি এত কষ্ট করে মাঠে কাজ করেন কেন? একটু চালাকি করলে বেশি লাভ হতো। না করিম, অসৎ পথে লাভ হলেও শান্তি থাকে না। চল মা, চল ফিরে যাই। ভালো থাকেন করিম ভাই। আব্বু, এখানে একটা টাকার ব্যাগ পড়ে আছে। ওরে, অনেক টাকা! চল আমরা রেখে দিই। না, এটা তো আমাদের টাকা না। এই সুযোগ কেউ দেখেনি, রেখে দাও। না, এটা আমাদের টাকা না। যার টাকা তাকে ফেরত দিতে হবে। বাবার মেয়ে আর কোনো উপায় না পেয়ে টাকার ব্যাগ বাসায় নিয়ে গেল। কি হয়েছে তোমাদের? আজ অনেক পরেশানি লাগছে। তোমাদের কি হয়েছে আমাকে খুলে বলো। আমরা একটা টাকার ব্যাগ পেয়েছি, মালিককে খুঁজছি। লোকটা টাকার ব্যাগ অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রহিমের বাসায় চলে আসলো। আমার টাকা হারিয়ে গেছে, কেউ পেয়েছেন? জি, আমরা পেয়েছি। এই নিন আপনার টাকা। আপনারা সত্যি মহান, আমি পুরস্কার দিতে চাই। না না ভাই, এটা আমাদের দায়িত্ব। লোকটি তাদের কাছে কৃতজ্ঞ পোষণ করল এবং সবার কাছে বিদায় নিয়ে চলে গেল। আমি ভুল করেছি, আমি লোভ করেছি। ভুল বুঝতে পারাটাই বড় কথা। সৎ থাকলে মন সব সময় ভালো থাকে। আমি আর কখনো খারাপ কিছু করব না। মনে রাখো, সত্যের পথই সেরা পথ। সততা সব সময় জয়ী হয়। লোভ সাময়িক সুখ দিলেও সত্যি মানুষকে সম্মান এনে দেয়।